একদিন মৎস্য রাজা রাজ্য ভ্রমণের জন্য সমুদ্রের তলদেশে ঘুরতে থাকে। সে সমুদ্রের চারদিকে ঘুরে দেখতে থাকে। মৎস্য রাজা এভাবে দেখতে দেখতে একসময় সমুদ্রের অনেক গভীরে চলে যায় এবং সে যখন অনেক গভীরে চলে যায় তার সাথে দেখা হয় এক তান্ত্রিকের। এই তান্ত্রিক ছিল খুবই দুষ্টু। সে জাদু শক্তি দিয়ে যে কাউকে যে কোনো প্রাণীতে পরিণত করে দিতে পারে এবং সে মনে মনে ফন্দি আঁটে মৎস্য রাজাকে বন্দি করে সেই সমুদ্র দেশে রাজা হবে। মৎস্য রাজাও তান্ত্রিককে দেখে ভয় পেয়ে যায়, কারণ তান্ত্রিক ছিল দুষ্টু স্বভাবের। তখন তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে মৎস্য রাজাকে বন্দি করতে চায়। তখন মৎস্য রাজা তার কাছে অনুরোধ করে যেন তাকে সে ছেড়ে দেয়। তান্ত্রিকও নাছোড়বান্দা, কিন্তু সে মনে মনে সমুদ্র দেশে রাজা হতে চায়। মৎস্য রাজা আবার তার কাছে অনুরোধ করে। তখন তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দেব, তুমি যদি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তবেই। মৎস্য রাজা তান্ত্রিকের কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে। তখন তান্ত্রিক তার প্রথম ধাঁধাটি বলে, আর তার প্রথম ধাঁধাটি হলো সব থেকে বেশি হিরে উৎপাদিত হয় কোন দেশে। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, সব থেকে বেশি হিরে উৎপাদিত হয় কোন দেশে। তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা, তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে? চলো দেখে নেই তাহলে তান্ত্রিকের করা প্রথম ধাঁধাটির সঠিক উত্তর কি হয়। এখানে সঠিক উত্তর হবে রাশিয়া। মৎস্য রাজা তান্ত্রিকের করা প্রথম ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয়। এরপর তান্ত্রিক তার দ্বিতীয় ধাঁধাটি বলে, আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো নীলবর্ণের গ্রহ কাকে বলা হয়। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, নীলবর্ণের গ্রহ কাকে বলা হয়। বন্ধুরা, তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে ঝটপট করে তা কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা, তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে? তোমরা যারা ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারোনি তাদের হয়ে উত্তরটা আমি বলে দেব, কিন্তু তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। তো ওকে বন্ধুরা, চলো দেখে নেই তান্ত্রিকের করা দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর কি হবে। এখানে সঠিক উত্তর হবে পৃথিবী। মৎস্য রাজা তান্ত্রিকের করা দ্বিতীয় ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয়। এরপর তান্ত্রিক তার তৃতীয় ধাঁধাটি বলে, আর তার তৃতীয় ধাঁধাটি হলো পাকিস্তান দেশের জাতীয় ফলের নাম কি। বন্ধুরা, আমি ধাঁধাটি আবার বলছি, পাকিস্তান দেশের জাতীয় ফলের নাম কি। তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা, তোমরা কি তৃতীয় ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে? চলো তাহলে দেখে নেই তান্ত্রিকের করা তৃতীয় ধাঁধাটির সঠিক উত্তর কি হবে। এখানে সঠিক উত্তর হবে আম। মৎস্য রাজা তান্ত্রিকের করা 3টি ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয়, আর তান্ত্রিক তার শর্ত অনুযায়ী মৎস্য রাজাকে ছেড়ে দেয় এবং মৎস্য রাজা সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি ভিডিওটিতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সে পর্যন্ত ভালো থেকো, টাটা, বাই বাই।